এই ফোনটে দাদু বললেন ডাক্তারবাবুকে ডেকে আনতে, ওর হাঁপানির টানটা নাকি খুব বেড়েছে। চল তাহলে। এই তো ডাক্তারবাবু, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। দাদু আপনাকে একবার দেখতে যেতে বলেছেন, ওর হাঁপানির টানটা নাকি একটু বেড়েছে। আরে আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আরে শোনো, এক কাণ্ড হয়েছে বটে। এই তোমাদের দাদু একটা লটারির টিকিট কিনেছিল। আজ কাগজে দেখলাম ওই টিকিটটা ফার্স্ট প্রাইজ 2 লক্ষ টাকা পেয়েছে। তাই তোমাদের দাদুকে খবরটা দিতে যাচ্ছি। একে হাঁপানি রোগী, তাই হঠাৎ যদি শুনে যে 2 লক্ষ টাকা পেয়েছে, বুঝলে, তাহলে হার্ট ফেল করতে পারে। তাই আমি একটু কায়দা করে জানাবো। দেখবেন কোনো অঘটন যেন না হয়। কেমন আছেন গড়গড়ি মশাই? শরীরটা না ভালো নেই, একদম ভালো নেই। এই ঠান্ডা না আজ একটু বেশি বেড়েছে। ওর জন্য কোনো চিন্তা নেই, ওর জন্য কোনো চিন্তা নেই। বেশ একটু ঘুরিয়ে বলতে হবে দেখছি। আচ্ছা গড়গড়ি মশাই, আপনি যদি হঠাৎ 10,000 টাকা পেয়ে যান, তাহলে কি করবেন? তা যদি পাই তাহলে একটু ভালো করে চিকিৎসা করাবো। বাহ, ভালো ভালো ভালো। আর যদি 50,000 টাকা পান? কি যে বলেন ডাক্তার বাবু, তবে পাই যদি, তাহলে মনের সুখে এই তীর্থে তীর্থে ঘুরে বেড়াই। বাহ বাহ বাহ, আরো ভালো আরো ভালো। আর যদি 2 লক্ষ টাকা পান? এই মরেছে নন্টে রে, দাদুর হার্ট বোধহয় ফেল করলো। তাহলে তো অর্ধেক আপনাকে দিয়ে দেব। হ্যাঁ, অর্ধেক আমাকে দিয়ে দেবেন? তার মানে 1 লক্ষ টাকা দিয়ে দেবেন আমাকে? ওরে নন্টে, এই ডাক্তার অজ্ঞান হয়ে গেছে। যা যা, শিগগির আর একজন ডাক্তারকে ডেকে নিয়ে আয়। তাজ্জব রে, হেপরোগী দাদু ঠিক টাইট হয়ে বসে রইলো, আর টাকা পাবে শুনে উল্টে ডাক্তারবাবুই ফট। হ্যাঁ, তা যা বলেছিস। নে নে, চল চল, তাড়াতাড়ি গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনি। কি গেরো বলতো ফোনটে, এখন ডাক্তারের